বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে তাইজাল বাজার মাঠে 7 ফেব্রুয়ারি 2025 শুক্রবার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম জারিফের তথ্য ও ছবিতে রয়েছে বিস্তারিত। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন চলছে। তারই ধারাবাহিকতায় পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে তাইজাল বাজার মাঠ প্রাঙ্গণে 7 ফেব্রুয়ারি 2025 শুক্রবার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। করমজা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম সর্দারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন করমজা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল আলম শফি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম হারুনুর রশিদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামসুল আলম খান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাত্তার জিন্না, ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজনু, করমজা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, বেড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রভিপি সোহেল রানা, যুবদল নেতা জুবায়ের হোসেন মানিক, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হামিদ, কাশীনাথপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি কাজী টিটু, কৃষক দলের নেতা সুজাউদ্দিন সুজন, আক্তারুজ্জামান সহ কৃষক দলের সকল নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। আমাদের শুধু শোনার পালা, আমরা কৃষক নেতাদের কাছ থেকে সবকিছু শুনবো, এই আশা করে এখানে আজকে উপস্থিত হয়েছি। আব্দুল্লাহ নামে একটা ছেলে, তাকে বিভাগের একটা ছেলে, তাকে প্রথমে অপহরণ করা হয়, অপহরণ করে তারপর হত্যা করা হয়, তাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে দেওয়া হয়। আপনারা কি ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন হযরত ভাইয়ের কথা? হযরত ভাইকেও কিন্তু হত্যা করা হয়েছিল। বিএনপি দুজনই বিএনপি ফ্যামিলির লোক, বিএনপির নেতা ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। আমি সুস্পষ্ট ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা কথা বলে দিতে চাই, আপনারা ভুলে গেলেও আমরা এই 2 শহীদকে কিন্তু ভুলিনি। তাদের জন্য কিন্তু আমরা এখনো কোনো পদক্ষেপ নেইনি। আপনারা খুব ভালো আছেন, আমাদেরকে বিগড়ে দিয়েন না। আজকে 24-এর গণ অভ্যুত্থান একদিনে হয় নাই। 24-এর গণ অভ্যুত্থান সেই দিন হয়েছিল যেদিন পাদুয়ায় ভারতীয় বাহিনী বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছিল, সিলেটের পাদুয়ায়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য জনাব হারুনুর রশিদ ভাই এখানে উপস্থিত আছে। অনেকেই কারাবন্দী ছিলেন, তাদেরকে আমরা দেখার উদ্দেশ্যে আমার প্রথম সফর ছিল পাবনায়। আজকে মুক্ত আকাশে মুক্ত বাতাসে ঘুরতে পারতেছে, এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া। বাংলাদেশ মূলত 2024 সালের 5ই আগস্টে মুক্ত হয়েছে। আপাত দৃষ্টিতে যে মুক্ত বাংলাদেশে আমরা ঘুরে বেড়াচ্ছি, এই বাংলাদেশ এখনো পরিপূর্ণ মুক্তির স্বাদ কিন্তু পায়নি। বাংলাদেশে যেটি ঘটার কথা ছিল, কাওয়া কাদের নামের একজন লোক ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে বলেছিলেন আওয়ামী লীগের পতন হলে এক রাত্রে 50 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে। তাকে গিয়েছে? যায় নাই। তাহলে ঐক্যবদ্ধ হবে, একেবারে গ্রুপ মোট নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এখনো একসাথে লড়াই সংগ্রাম করতে থাকে, লড়াই শেষ হয়নি। দেখুন না, হাসিনা ইন্ডিয়ায় বসে বসে এখনো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তার অনুগত বাহিনী, তার অনুগত প্রশাসন, তার অনুগত যেই চামুন্ডারা ছিল, তারা কিন্তু এখনো সমাজের বিভিন্ন জায়গায় গাঁথনি মেরে আছে, আমাদের ক্ষতি করবে। কখন কি হবে আদৌ এখন এই দেশে, কবে একটা সুস্থ নির্বাচন দেশে হবে, এটা কি আমরা নিশ্চিত করে বলতে পেরেছি? সরকারও বলেনি। যতদিন না একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেশে না হয়, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত এই দেশ মুক্ত হবে না। কিন্তু
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য, এই অঞ্চলের কৃতি সন্তান হারুন তারেক রহমানকে লন্ডনে 2009 সালে প্রখ্যাত সাংবাদিক শরকত মাহমুদের সঙ্গে সাক্ষাৎকার করে বিমানচিত্র কণ্ঠে বলেছিলেন, কেন আমার উপরে এই অমানসিক নির্যাতন করা হলো, কত তদন্তই তো হলো, কিছুই তো প্রমাণ হলো না, অথচ সারা জীবন আমাকে পঙ্গুত্বের অসহায় বেদনা বই বেড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, করমদিল কৃষক দল বিপি শামসুর রহমান জিন্দাবাদ।